আমরা আজকে দেখব যে কিভাবে একজন আইজিএল পারফেক্ট ডিসিশন নেয় এবং টাইমিং মিলাইয়া ফাইট করে এবং মানে কেউ যদি তার রোলে ঠিকমতো খেলতে না পারে তাহলে স্কোয়াড কিভাবে মারা খায়। একটা জিনিস যে সবারই সবার রোলে পারফেক্টভাবে খেলতে হইব। যদি তুমি তোমার রোলে খেলতে না পারো তাই তোমার টিম হইতে পারে ভালো খেলতে পারে, একজন দুইজন একটা ফাইট বাইর করতে পারে, বাট তোমরা আগাইতে পারবা না। সামনের দিকে যে যাইবা তুমি যে একটা লেভেল আপডেট হইব, ওই আপডেটটা হইব না, কারণ তুমি তোমার নিজের রোলে খেলতেছো না, এই কারণে আপডেট হইব না। তো এই ভিডিওটা সবার জন্য, সবার রোলে সবার খেলতে হইব। আইজিএলের রোলে আইজিএল, বমার রোলে বমার, রাশার, সবার রোলে সবার খেলতে হইব। তো এই জায়গায় একটা ভিডিও, এটা আমার টিমের ভিডিও। তো দেখো এই জায়গায় আমি যামু, আমার টিমমেট পিসে আছে, আমি বমার প্লাস আইজিএল। তো আমি আমার টিমমেটের লেগে ওয়েট করতেছি এবং মানে লঞ্চ প্যাড ওকে বসাই দিমু। ফার্স্ট রাশাররা আমরা যামু হইতেছে অবজারে। তো ওয়ালাতে নিছি এবং লঞ্চ প্যাড মারছে এনিমি। তো আমি বুঝে গেছি যে এনিমি ওই জায়গায় গেছে, তার মানে ঠিক আছে, তার মানে আমরা পাহাড়ে যাবো। আর পাহাড়ে এমন জায়গায় যাবো যে জায়গায় এনিমি থাকবো না। আর আরেকটা জিনিস যে পাহাড়ের উপরে সাইডে থাকবো, আর আমরা নিচের সাইডে গেলে আমরা থার্ড পার্টি ইজিভাবে নিতে পারবো। আর এই জায়গায় আমরা বুঝা যাই যে অবজারে প্লেয়ার আছে, দুই স্কোয়াডে ফাইট চলতেছে, তো আমরা এই জায়গায় থার্ড পার্টি নিতে পারবো। এই কারণে আমরা পাহাড়ে যাই এবং পাহাড়ে পুরোপুরি যাই না, কারণ পাহাড়ে এক স্কোয়াড থাকবো, আমরা একটু হালকা সাইডে যাই। এবং আমি লঞ্চ প্যাড আগে মারি এই কারণেই, থার্ড পার্টি নেওয়ার কারণে। এবং থার্ড পার্টি এই কারণে বুঝি যে এই জায়গায় থার্ড পার্টি হইতেছে, কারণ এই জায়গায় ঠাড়া মারে, ডেঞ্জার মারে, এই কারণে বুঝালাই যে থার্ড পার্টি নিতে পারবো আমরা ইজি। তো আমি একটা প্লেয়ার এই জায়গায় দেখি এবং নামছে মাইরা দেই, আমার টিমমেটরা হয়ে পড়ে। আর আমি স্নাইপার প্লেয়ারে হালকা একটু পিছে পাঠাই, জানিও পিছে থেকে সাপোর্ট দিতে পারে। আর দেখো এই জায়গায় 16 প্লেয়ার আছে, আমি আমার ফার্স্ট রাশারে ডাকি এবং তারে পাঠাই এবং আমি আমার বমার রোলে বম মাইরা দিই, কারণ পিছে ওর টিমমেট থাকতে পারে। তো ওই জায়গায় আমরা তিনজন মিলে একটা প্লেয়ার, দুইটা প্লেয়ার মাইরা দেই, ফার্স্ট সেকেন্ড। এই জায়গায় দেখো, এই জায়গায় একটা প্লাস পয়েন্ট আছে। এই জায়গায় আমরা এই জায়গায় স্পট করতেছি, ইনফরমেশন বাইর করতেছি এবং আমি আমার স্নাইপার প্লেয়ারে নিজ দিয়ে রোটেশন মাইরে আমি পাঠাইতেছি যেন ইনফরমেশন কালেক্ট করে এবং স্নাইপার জানিয়ে সাপোর্ট দিতে পারে আমগো আরামে। আর আমগো উপরে যদি রাশ আহে আমরা স্নাইপারে বিহতে যাবো আরামে মাইরা দিব। ঠিক আছে, এই জায়গায় ইনফরমেশন বাইট করতেছি, এনিমি ফাইট চলতেছে, এনিমি দেখছে আমার প্লেয়ারে মারছে, আমার প্লেয়ার পিছাইছে সেকেন্ড রাশার। তো পিছে ডাইকে নিয়ে আইসি, এখন এই জায়গায় কী করবো, এই জায়গায় থার্ড পার্টি হইতেছে। তো আমার ডিসিশন হইতেছে যে এই জায়গায় যেহেতু থার্ড পার্টি ফাইট হইতেছে, তো আমরা ভিতরে ঢুকে যাবো, আমার স্নাইপার পাহাড় থেকে কভার দিয়ে দিব। তো এই সময় আমরা লঞ্চ প্যাড আসলো না, টোকেন ফালাইতে কই এবং টোকেন কিনা আমরা পারফেক্ট টাইমিংয়ে আমরা যাই। এই জায়গায় দেখবা টাইমিং একদম পারফেক্ট হয়। দেখো পিছে আইসি এবং টোকেন চাইতেছে, আমার প্লেয়ারও আইসা টোকেন দিব। আমি আবার আকাশ চেক দিলাম, জানি আকাশে জানি এ না, আমি এই যে টোকেন দিছে, আমি এখন লঞ্চ প্যাড কিনবো। দেখো লঞ্চ প্যাডটা আমি পিছেও তো বহাইতে পারতাম, কিন্তু বহাই না, এমন একটা জায়গায় বসেছি যে জায়গায় মারতে পারবো না এবং আমার স্নাইপার প্লেয়ার মারা শুরু করে দিছে এবং পারফেক্ট একটা দিতে পারি নাই, বাট এই জায়গায় হয়ে গেছে গা। দেখো এই জায়গায় এমন একটা সময় আমি মারছি, লঞ্চ প্যাডটা মারছি, যেই সময় আমার স্নাইপারের উপরে পুশ মারছে দুইজনে, আমার দুই স্নাইপার প্লেয়ারে দেখে লাইছে অন্য স্কোয়াডের প্লেয়ারগুলো, তো একা পাইয়া পুশ করে দিছে। তো আমরাও এমন টাইমিং মিলাই লাইছি যে ওগো মাইরা দিব, পিছ থেকে থাকবে, আমরা এই জায়গায় ওগো মাইরা দিব। তো স্নাইপারও মারতেছে, আমরাও পিছে থেকে মারতেছি, পুরা পারফেক্ট একটা টাইমিং। এই টাইমিংয়ের কারণে বেস্ট আইজিএল হওয়া যায় এবং স্নাইপারও টাইমিং লাগবো মিলাইতেব। এবং লাস্ট টু প্লেয়ার থাকে, আমি 1-2-4 মাইরা ড্যামেজ দেওয়ার ট্রাই করি, কিন্তু ওগুলো কভার জায়গা। তো এটা যেহেতু দেখো এই জায়গায় আমার দুইজন প্লেয়ার 16 প্লেয়ার মারতেছে, কারণ আমি জানি যে এই জায়গায় দুইটা প্লেয়ার আছে আর ওর প্লেয়ার রিভাইভ দিছে। তো আমি এটার পিছিয়ে যাই এবং ওই দুইজনে মিলে দুইটা মাইরা দেয়, একটু ল্যান্ড মাইনে ড্যামেজ খাই। তো এই জায়গায় আমার কল আসে যে থার্ড পার্টি আইসে উপরে। আর থার্ড পার্টি আহার কথাই, কারণ এই জায়গায় অবজারে যে কালে দেখছে যে ঠাডা পড়তেছে, তার মানে এই জায়গায় ফাইট হইতাছে। তো আশেপাশে 100 মিটার 200 মিটারের ভিতর যারা আছে তারা তো দেখে লাইছে যে এই জায়গায় এনিমি আছে, তো তারা এই জায়গায় লঞ্চ প্যাড মাইরা থার্ড পার্টি নিতে লেগে আয় পড়ছে, 4 পার্টি নিতে লেগে আয় পড়ছে। আমরা তো থার্ড পার্টি নিতে আইসি, ওরা আইসে 4 পার্টি নিতে। তো আমাকে প্লেয়ার ডাউন হয়ে যায়, রিভাইভ দেয় এবং আমি ওকে পিছিয়ে নিয়ে আসি এবং আমার টিমমেট মরে জায়গা আমি রিভাইভ দেই। দেখো 4 পার্টি আইসে, তো রিভাইভ দিয়েই এই জায়গায় এই যে মরে যাবো আমার স্নাইপার প্লেয়ার, ওরাও পাহাড়ে যাইয়া করছে, আমি আরও দরজা জানলা আটকাই দিতেছি জানি ড্যামেজ না দিতে পারে। তো রিভাইভ দিয়া দেখো আমি রিপায়ার কিনেও কিনে না, ফার্স্ট এই জায়গা থেকে বাইরে না ডিসিশন নেই এবং এই জায়গা থেকে আমরা বাইরেও জায়গা পারমানেন্ট কভার দিয়া
এটা প্লেয়ার আইছিল শর্টে, আমি এলে CR7 মাইরা দিছি। তো ওগো আমি ডাক দিয়ে নিয়ে যাই, ওরা আমার পিছে পিছে আইতেছে ফার্স্ট এবং সেকেন্ড রাশার দেখবা আইবো, ওই যে আইসে আরেকজন উপরে আছে। তো আইসে আমরা এখন লঞ্চ প্যাড মারবো, দেখো এই জায়গায় কি ইউজ করি আমরা। তো এটা আমি ফ্রিজ মারি জানি এনিমি জানি তাকে পোস্টটা একটু লেট করে, আর এই ফাঁকে জানি আমরা যাইতে পারি, ঠিক আছে। তো এই জায়গায় কোনো রকমভাবে আমার সেকেন্ড রাশার CR7 মাইরা দেয় এবং আমি ওয়ালের উপর ওয়াল মাইরা দিই জানি আমাকে ড্যামেজ না দিতে পারে আমরা জায়গা। আর এমন না যে আমরা অনেক বড় লঞ্চ প্যাড মারছি, আমরা অল্প লঞ্চ প্যাড মারি জানি আমাকে আকাশে থেকে মারতে না পারে, অগো রেঞ্জে জানি মানে আমগো মানে এটা ওরা জানি না পায়, অগো বিওতে জানি না যায়। তো এই জায়গা থেকে ডিসিশন নেই, আমার স্নাইপার প্লেয়ার রিভাইভ দিছি, তো হ্যাঙ্গারে নামছে। তো আমরা ডিসিশন নেই যে এই জায়গায় থাকা যাইব না, এই জায়গা থেকে থার্ড পার্টি আইতে পারে বা ওরা আইতে পারে। আমার টিমমেট আবার কাটালোসিয়া মাইরা দেখছে এনিমি নাই, তো আমরা এই যে ডিসিশন নেই যে আমরা হ্যাঙ্গারে চলে যাবো লঞ্চ প্যাড মাইরা। তো আমরা হ্যাঙ্গারে চলে যাইগা তিনজন একসাথে। তো এই কারণে তোমার মানে IGL মানে ট্যালেন্টেড লাগবো যে যে কোনো সিচুয়েশনে বুঝা তারপর একটা পারফেক্ট ডিসিশন নিতে পারে। তো ওই জায়গায় দেখো একটা প্লেয়ার দেখি আমি কীভাবে বিতাইছে, তো ড্যামেজ মাইরা দেই। তো যাই হোক এই জায়গায় আপাতত নাই খেলা, যাবো। দেখো এই জায়গায় আমরা ডিসিশন আমরা লঞ্চ প্যাড মাইরা যেতে পারতাম রিমরামে, তো আমরা ডিসিশন নেই যে আমাকে টোকেন লাগবো এবং আমরা গাড়ি কিনতে পারবো বা আমরা পকেট লঞ্চ প্যাড কিনতে পারবো। এই কারণে আমরা টোকেন খাইয়া লঞ্চ প্যাড কিনার এটা করি, কারণ আমার কাছে তেমন একটা লুট থাকে না, যে সেকেন্ড আসে স্নাইপার আগে যাইতেছে। দেখো এই জায়গায় আমি একটা প্লেয়ার দেখছি যাইতেছে, দেখো এই জায়গায় হইতেছে মেইন খেলাটা, প্লেয়ার দেখছি এবং আমি বলছি টিমমেটরা আবারও লঞ্চ প্যাড দিয়ে আইব টিমমেট। তো আমি সবার এই প্রস্তুতি নিতে কইছি এবং একটা সেকেন্ড প্লেয়ার একটা আহে। তো এই জায়গায় আমার একটা ফল্ট আছে, এই ফল্টের কারণে আমি মারা খাই, মানে IGL হিসেবে ঠিক আছি বাট আমি প্লেয়ার হিসেবে ঠিক নাই, বোমার হিসেবে। তো বোমার রোলে হিসেবে আগে থাকাটা উচিত না, যে কেউ বা স্নাইপার আগে থাকা উচিত না, ফার্স্ট রাশার এবং সেকেন্ড রাশারই আগে যাইতে দেওয়া উচিত। তো ওটা ক্লিয়ার করি এবং মানে দুইটা প্লেয়ার আইছে এবং ঘরের ভিতরে দুইটা প্লেয়ার আগে আসলো, আগে আই পড়ছে, তো আমি এটা খেয়াল করি নাই। আমি বুঝি যে 16 প্লেয়ার। আর এই জায়গায় আমার ভুল হয়েছে যে আমি এই জায়গায় ওগো স্ক্রিনার মাইরা চেক দিতে কই নাই যে মানে ওই জায়গায় নেমে আসে কিনা, তো ওরা চেক দেয় নাই, এই কারণে যেমন আমার ফল্ট হয়েছে। তো অনেক সময় IGL মনে থাকে না, টিমমেটেরও মাইরা দিতে হয়, মানে ওর আগে বুঝা মাইরা দিতে হয়। আর আরেকটা জিনিস যে IGL একজন থাকবো বাট 4 জনেরই IGL এর মাইন্ডসেট থাকতে হবে। তো আমি ওয়াল মাইরা মাইরা পুশ করতেছি, এটা আমার ফল্ট, এনিমি যাওয়ার সাথে সাথে মারছি এবং মইরা গেছি। দেখো তুমি পুরো একটা বোমার যদি ফার্স্টে জায়গা তো তুমি মারা খাইবই। তো এই জায়গায় ম্যাচটা ঘুরাই দেই, নিয়ে আমরা পোকা মারা খাই। এই কারণে তোমরা এরকম করবা না, যার রোল যেটা সেটাই খেলবা। তো এই জায়গায় দেখো IGL এর মেন জিনিসটা আমি করি। তো এই জায়গায় আমি মইরা যাওয়ার পর আমি একটু সময় পেয়ে জায়গা মানে IGL সময় পেয়ে যাই। তো আমি এই জায়গায় ব্যাকআপ একটা প্ল্যান বানাইলাই। ব্যাকআপ প্ল্যানটা এমন থাকে যে আমার একটা টিমমেট লঞ্চ প্যাড কিনবো, লঞ্চ প্যাড কিনা সে লঞ্চ প্যাড মাইরা রিমরামে যাইব, রিমরামে থেকে আমার রিভাইভ দিব। আর তারা তিনজনেই লঞ্চ প্যাড মাইরা রিমরামে চলে যাব, মানে তারা একদম মানে ওয়েট করব, একজন রিভাইভ দিব এবং আমি এই ঘরে ছাদের উপরে নামবো। তারা ওই সময় লঞ্চ প্যাড মাইরা, ঠিক আছে, অগ ঘরের উপরে পুশ করে দিব এবং আমরা 4 জন হইয়া আমরা ওই 3 জনের মাইরা দিব একদম ইজি। বাট এই জায়গায় আমার মানে টিমমেট একদম মানে একটা বটের মতো একটা করে, সে জানে না যে পানির ভিতর লঞ্চ প্যাড মারা যায় না, তো সে মারতে পারে না। পানির ভিতর বহাই দিয়ে লঞ্চ প্যাডটা, ঠিক আছে, নষ্ট করে আলায় এবং যাইতে পারে না। মানে আমার যে একটা প্ল্যান আমি করছি ওই প্ল্যানটা বৃথা হয়ে জায়গা, ব্যর্থ হয়ে জায়গা। আর সেকেন্ড টাইম তারপর আমার আরেকজন টিমমেট বলে সে আমার কাছে লঞ্চ প্যাড আছে, আমি তারে বলি কি তুই কোলেক্টরে যাইয়া তুই আমারে রিভাইভ কর এবং আমি যাইয়া করি এবং তোরা ঢোক। তো দেখো এই জায়গায় একটা জিনিস, আমার যাইয়া রিভাইভ করে এবং আমিও রিভাইভ পেয়ে যাই, বাট আমি একটু সার্ভাইভ করার ট্রাই করি বাট পারি না অতটা। তো দেখো এই জায়গায় যাইবো মানে আমি মরার পর একটু টাইম পেয়ে যাই। আর প্রত্যেকটা IGL ফাইটের ভিতরে 2-3 সেকেন্ড সময় বাইর করতে হইব একটা ব্যাকআপ প্ল্যান তৈরি করার লেখা, ঠিক আছে। মানে একটু সময় বাইর করতে হবো নিজের থেকে, জানি সে একটা প্ল্যান তৈরি করতে পারে। আর নাইলে প্ল্যান তৈরি করতে না পারলে হইব না। আর যেই স্কোয়াডের ওই যে 4 জনের IGL মাইন্ডসেট হয়ে যায়, ওই স্কোয়াডে তেমন একটা লাগে না, হয়ে যায় একজনের না একজন হয়ে যায়। আর এমন না যে একজনই যে লিড দিব আর মানে 4 জন খেলবো না, তোমার 4 জনেরই তোমার বুঝতে হবে কোন সিচুয়েশন হবে কী করতে হবে, নাই তুমি আগাইতে পারবে না, বুঝছো। আর এই জায়গা থেকে আমরা এই শিখলাম যে মানে থার্ড পার্টি নিতে হবে কেমনে, ঠিক আছে। কোথাও যদি ডেঞ্জার পড়ে বা ঠাডা পড়ে তো আমরা বুঝে যাবো যে ওই জায়গায় থার্ড মানে 2 পার্টি ফাইট লাগছে, আমরা যে থার্ড পার্টি নিতে পারবো আরামে একদম ইজি। তো আরেকটু অ্যালার্ট থাকবে জানি 4 পার্টি 5 পার্টিও আইতে পারে,
তো এই কারণে একটু অ্যালার্ট থাকবা, এবং থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফাইভ পার্টি যদি আসে তো ওই জায়গা থেকে ব্যাক চলে যাবা লঞ্চ প্যাড মাইরা, বড় লঞ্চ প্যাড বা ছোট মিনি লঞ্চ প্যাড মাইরা পার্মানেন্ট একটা কভারে যাবে গা, এবং তোমাকে উপরে পুশ আর চান্স কম থাকবো। তো এটাই। আর বেস্ট আইজিএল হইও, পারফেক্ট ডিসিশন নিও, এটাই।